তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। সৃষ্টি জগৎ নিয়ে আল্লাহ ভাবতে বলছেন, স্রষ্টাকে নিয়ে নয়। ভাবতে হবে আল্লাহর সৃষ্টি নিয়ামতগুলির দিকে তাকাইয়া তাকাইয়া আল্লাহর বড়ত্বকে স্বীকার করা, শুকরিয়া আদায় করা, আর আল্লাহর বড়ত্ব প্রকাশ করা। তাফাক্কারু ফি খালকিল্লাহ, সৃষ্টি জগৎ নিয়ে ভাবো। বন্ধুরা আমার, রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে আল্লাহ আমাদেরকে বানাইছে। কিসের অত অহংকার বাবা? এক ফোঁটা পানি থেকে আল্লাহ আমাদের অস্তিত্ব বানাইছে। আমাদের কোনো চিহ্ন ছিল না, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। সেই এক ফোঁটা পানি থেকে আল্লাহ আমার আপনার অস্তিত্ব বানাইয়া দিছে। কোনো নাম ছিল না, নিশানা ছিল না। আল্লাহ মায়ের গর্ভে 10 মাস 10 দিন পর্যন্ত আল্লাহ ওখানে হায়াত দিলেন, রিজিক দিলেন। আমার শরীরের গঠন হলো, আল্লাহ দুনিয়া পাঠাইলেন। 2-2.5 বছর পর্যন্ত নিজের কোনো ভাষা ছিল না, শুধু একমাত্র ছোট বাচ্চা কান্নার ভিতর দিয়া মা বাবা বুঝে যে আমার সন্তানের কি দরকার, আর কেউ বুঝুক আর না বুঝুক, ওই আল্লাহ এমনই ভাবে দুনিয়ার ভিতরে পাঠাইয়া আল্লাহ আস্তে আস্তে খাওয়াইয়া আল্লাহর অসংখ্য নিয়ামত দিয়া পরিপূর্ণ কইরা যে আল্লাহ আস্তে আস্তে বড় করলেন। এই শরীরের ভিতরে অসংখ্য কোটি কোটি টাকার নিয়ামত দিয়া আমার আপনার আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে। পুরা শরীরের ভিতরে এই অন্ধ হুজুর আমার মাদ্রাসায় আসে, আমি ওনার পাশে অনেক সময় বসি আর অনুভব করি, আরে আমাদের তো চোখ আছে, এই দুইটা ছোট্ট ছোট্ট দুইটা চোখ কত বড় নিয়ামত। চক্ষু দুইটা বন্ধ করলে বোঝা যায় এই চক্ষু দুইটার দাম কত। এটা চক্ষু বন্ধ করলে বোঝা যায় চোখ কত বড় নিয়ামত। এই চোখ দুইটা যাদের নাই তারাই মনে হয় এই দুনিয়ার তার কোনো কিছু দেখার সৌভাগ্য আল্লাহ তার দেয় নাই। এটা আল্লাহ পাকের নিয়ামত। কেন আমরা আল্লাহর গোলামি করব না? আল্লাহ বানাইছেন, এই বানানোর উদ্দেশ্যই আল্লাহর গোলামি করা। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক। জোরে সোরে চিৎকার দিয়ে বলেন আমিন। বন্ধুরা আমার, আল্লাহ বানাইছেন আল্লাহর গোলামির জন্য। অসংখ্য নিয়ামত দ্বারা পরিপূর্ণ আল্লাহ করে দিয়েছেন। সব চাইতে বড় কথা, আমরা মুসলমান। আল্লাহ আমাদের ঘর মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আল্লাহ আমাদেরকে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইয়া আল্লাহ দুনিয়ায় আমাদেরকে পাঠাইছে। এই উম্মতের কিছু কিছু স্পেশাল অফার আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। হাসরের ময়দানে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, হুজুর নবীজি, এত কোটি কোটি মানুষের ভিতরে আপনার উম্মতকে আপনি কেমনে চিনবেন? আব্দুল করিম, আব্দুর রহিম আপনার উম্মত আপনি কেমনে চিনবেন? নবীজি, আপনি আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন? এই কোটি কোটি সমস্ত 2,24,000 পয়গম্বর প্রত্যেকের উম্মত নিয়ে কিয়ামতের কঠিন ময়দানে উঠবে। ওই দিন আপনি আপনার উম্মতকে কিভাবে চিনবেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, নবী আপনি কিভাবে চিনবেন? আমার আপনার রহমতে আলম নবী বিশ্ব নবী বললেন, আয়েশা নাম ধরে ডাক দেওয়া লাগবে না, চেহারা ধরে চিনা লাগবে না,
এমন একটা বরকতের চেহারা আমার উম্মতের থাকবে কিয়ামতের ময়দানে হাসরের মাঠের দিকে তাকাইলে আমি দেখে বুঝবো উনি আমার উম্মত, উনি আমার উম্মত, উনি আমার উম্মত। এই চিহ্ন হলো আল্লাহ তাআলা আমার উম্মতকে যেই জিনিসটা দিছে, এই জিনিস, এই নিয়ামত আল্লাহ আর কোন নবীর উম্মতকে আল্লাহ আর দান করেন না। কি নিয়ামত? বিশ্ব নবী বললেন আমার উম্মতের সবচাইতে যত নিয়ামত আছে এটাও একটা বড় নিয়ামত, সেটা হলো আমার উম্মতের ওযুর জায়গাগুলি হাসরের ময়দানে পরিপূর্ণিমা চন্দ্রের মতো নূর ঝলমল করতে থাকবে। এত আস্তে বললেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললেন, জান্নাতের ভিতরে একটি গাছ আমার আপনার নামের উপরে আল্লাহ তাআলা লাগায় দিয়েছে। বাজান কণ্ঠ ছাড়েন না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বন্ধুরা আমার, আম্মা জান আয়েশা বললেন নবীজি আপনার উম্মতকে কিভাবে চিনবেন? বিশ্ব নবী জবাব দিলেন, আয়েশা শুনে রাখো, এমন একটা নিয়ামত আল্লাহ আর কোন নবীর উম্মতকে আল্লাহ দান করে নাই। সেই নিয়ামতটা হলো হাসরের ময়দানে আমার উম্মতের দিকে আমি যখন তাকাবো, আমার উম্মতের ওযুর জায়গাগুলি এমনই ভাবে নূর চমকাইতে থাকবে, পূর্ণিমার চাঁদের মতো নূর ঝলমল করতে থাকবে। এই যেই জায়গাগুলি সেজদা লেগেছে, যেই জায়গাগুলি ওযুর পানি ব্যবহার করেছে, আর যে জায়গাগুলি ওযুর পানি দিয়ে ধৌত করছে, এর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ হাসরের ময়দানে পূর্ণিমা চন্দ্রের মতো ঝলমল করতে থাকবে। বলেন এই যে নিয়ামত, যেই নিয়ামত দেখা, যেই চিহ্ন দেখা আমার আপনার নবী আমাদেরকে উম্মত হিসাবে চিনবেন, এটা যারা ওযু করে তাদের ওযুর জায়গাগুলো নূর চমকাইতে থাকবে। তারা ওযু করে নামাজিরা না বেনামাজিরা? আপনাদের দেশে নামাজিরা করে, আমি তো মনে করছি ওযু বেনামাজিরা। আল্লাহ আল্লাহ আমাদেরকে প্রকৃত, আমি কথা বলবো না যে নামাজ পড়তে হবে, ওয়াদা দেন। আল্লাহ কার হেদায়েত কখন রাখছে কথা বলা যাবে না। কারো প্রতি ভালো ধারণা, খারাপ ধারণা করা যাবে না। ভালো ধারণা রাখতে হবে, আজকে আল্লাহর গোলামি করতেছে না, আগামীকালকে করবে। আজকে পারতেছে না, আল্লাহর থেকে দূরে সরে আছে, হয়তো মৃত্যুর আগে কখনো না কখনো হেদায়েতের মালা গলায় নিয়া আল্লাহর বন্ধু হয়ে কবরে যাইতে পারে কি পারে না বাজান? তাইলে ওযুর জায়গা ঝলমল করবে। ওযু তো তারাই করে যারা নামাজ পড়ে। আচ্ছা বলেন তো, নামাজ যারা পড়ে তারা ফতোয়াবাজি বেশি করে না যারা নামাজ পড়ে না তারা ফতোয়া বেশি দেয়? ও, যারা পড়ে না ফতোয়া তারাই বেশি দেয়। এই জন্য বাজার এই মাদ্রাসাগুলির দরকার। আমার শৈলদেবী মাদ্রাসা বেশি দূরে তো না, অনেকেই আমাকে চিনেন। বন্ধুরা আমার, 18 বছর আল্লাহ আপনাদের এই দেশ দিয়ে ঘুরাইতেছে। বাজানরা আমার, 18 বছর আগে আমি যখন শৈলডুবি আসি 17 জন মুসল্লি নিয়া জুমার নামাজ পড়ছিলাম। জুমার নামাজের পরে আমার রাখবার জন্য সবাই একমত হয়ে গেল, হুজুর আপনার চাকরির গ্যারান্টি? বলে চাকরির গ্যারান্টি তো হলো, আমার বেতন কত দিবেন? তা তো জানি না। চাকরি কনফার্ম, গ্যারান্টি, বেতন জানে না, কত জানে না। তবে ওনাদের আগ্রহ দেখে আর প্রতিষ্ঠানের ভাব ভঙ্গি দেখে মনে করলাম মনে হয় প্রতিষ্ঠানটা হবে। এদের দিল চাইতেছে। আমি জুমার নামাজের বয়ান শোনার পরে ওনারা যে আগ্রহ দেখাইতেছে, আমি আর ওনাদের কথা ফেলতে পারিনি। অথচ বাজান, ঢাকায় আপনারা যাদের ছেলে সন্তান কারো যদি ঢাকায় থাকে বা এলাকার কোনো হুজুর যদি ঢাকায় থাকে চাকরি করে, খোঁজ নিয়ে দেখেন যেমন তেমন সরকারি চাকরিজীবী একজন হুজুরের সাথে পারে না।
আমি 6 মাস চাকরি করছি ঢাকার ভিতরে, পরিবেশ ভালো লাগে না, শহরের পরিবেশ। ছোটকাল থেকে বড় হয়েছি শহরে, মনে চায় গ্রামের ভিতরে থাকি, নিরিবিলি পরিবেশে থাকি। অথচ আলেম ওলামারা শহরে থাকতে গ্রামে আসতে চায় না। ঢাকার চাকরি নিছি এক পাজা কাগজপাতি দিয়ে, কাগজপাতি বোঝেন তো, পড়ালেখা টুকটাক যাই করছি, এইগুলি সব ডকুমেন্ট, চেয়ারম্যানের সার্টিফিকেট, এরপরে আইডি কার্ড বা যা আছে যতদূর সম্ভব গুছায় গাছাইয়া আপনার ফাইল তৈরি করে দেওয়া লাগছে। বয়ানেও আবার ইন্টারভিউ দেওয়া লাগছে। 18 জনের ভিতরে হইলাম 2 নম্বর, 1 নম্বরের সুযোগ হইল না। তারপরে চাকরি হয়ে গেল, 6 মাস পরে ফিরে চলে আসলাম। বাজান, এই শৈলডিবিতে যখন আসি বয়ান কিন্তু হুজুরে করবেন, আপনার তো খুব পরিচিত লোক, কাছের লোক, মোটামুটি একটা আলোচনা করি। ও বাজান, এই শৈলডিবিতে 18 বছর আগে যখন আসছিলাম, আসার পরে দাঁড়িয়ালা মুসল্লি পাইনি। 17 জন লোক নিয়ে জুমার নামাজ পড়লাম, অনলি 17 জন। আল্লাহর মেহেরবানিতে এখন প্রায় 300 মুসল্লি নিয়ে জুমার নামাজটা পড়ি। বন্ধুরা আমার, 17 জন নিয়ে জুমার নামাজ আদায় করছি, এখন 300-র উপরে মুসল্লি নিয়ে নামাজ পড়ি। দোচালে একটা টিনের ঘরে নামাজ পড়ছিলাম, বৃষ্টি হইলে পানি পড়তো। বাজান, এই পরিস্থিতিতে ঢাকার চাকরি ছাড়িয়ে দিয়ে যখন আসলাম, এইটা যেমন তেমন কুরবানি না। কেন আসলাম প্রশ্ন করতে পারেন, হুজুর আপনার কি টাকার লোভ নাই? কে বলছে টাকার লোভ নাই? 22 বছর ধরে মাদ্রাসার বড় হুজুর, কিন্তু নিজের থাকার ঘরখানা আজ পর্যন্ত ঠিকঠাক করবার পাইরেশারি নেই। অথচ এই হাতের উপরে এবার আবার শৈলডিবি মাহফিলে 3.5 লক্ষ টাকা স্টেজে কালেকশন। এইটা একদিনে হয় নাই, 18 বছরে মেহনত করছি, মানুষকে ভালোবাসছি, চোখের পানি জড়াইছি, আল্লাহর কাছে বলছি, মালিক রে, সব আলেম ওলামারা টাকার জন্য ঢাকায় যায়, আমি রমজান মাসে নিয়ত করছিলাম, রে আল্লাহ, আমি একটা প্রতিষ্ঠানে নিজে হাতে মেহনত করব, নিজে মেহনত কইরা ঘাম ঝরাইয়া নিজের জোয়ানিটারে মাদ্রাসার পিছনে ব্যয় কইরা একটা প্রতিষ্ঠান দাঁড় করাইয়া যাব। হয়তো আমি একদিন থাকবো না, মানুষ কেউ থাকতে পারে না, হয়তো আমি একদিন থাকবো না, এই মাদ্রাসা থেকে যাবে, এখানে কোরআন তেলাওয়াত হবে, এখানে আজান হবে, এখানে মুসল্লিরা নামাজ পড়বে, ছাত্ররা কোরআন শরীফ তেলাওয়াত করবে, আমার নাম ধরে দোয়া করা লাগবে না, অটোমেটিক আমার কবরে সওয়াব যাইতেই থাকবে। শুধু বড় হুজুর না, আমি একজন বড় খাদেম হিসাবে পরিচয় দিই। এখনো মাঝে মধ্যে সুযোগ পাইলে মসজিদ ঝাড়ু দেই, এখনো মাঝে মধ্যে সুযোগ পাইলে মাদ্রাসার খেদমত করি। এটা হলো আমার কাছে ভালো লাগে। ও বাজান, এই যে মনে রাখবেন, কেউ থাকার জন্য এই দুনিয়া থাকতে পারে নাই। ও বাজান, কেউ থাকতে পারবেও না। হায়াতের মালিক আল্লাহ, মউতের মালিক আল্লাহ। মাঝখানের সময়টা যদি আমরা বাবা নিজের ইচ্ছা মতো চালাই, আল্লাহর আদালতে কি জবাব দিব? ও বাজান, যারা আল্লাহ থেকে দূরে সরে আছে তারাও কবর যাবে। যারা দুনিয়ার সাথে দুনিয়ার কর্মজীবনের ভিতর দিয়া আল্লাহকে ভুলে নাই, আল্লাহকে গোলামি করতে ভুলে নাই, ঈমান আনতে ভুলে নাই, নেক আমল করতে ভুলে নাই, আল্লাহকে বন্ধু বানাইয়া কবরে যাইতে ভুল করে নাই। ও বাজান, মনে রাখবেন, তাদেরকেও কিন্তু সেই কবরেই যেতে হবে। আল্লাহ আমাদেরকে এই মাদ্রাসাগুলির মাধ্যমে, এই মাহফিলগুলির মাধ্যমে রব্বে কারীম আমাদের ঈমান এবং আমলকে ঠিক করে দিক। জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, যেখান থেকে কথা শুরু করেছিলাম, রহমতে আলম নবী যখন ইসলামের শুরু লগ্নে মানুষের দ্বারে দ্বারে, মানুষের নিকটে দরজায় যান, বারবার যান, যায় বলেন, ও আল্লাহর বান্দারা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বারবার যাচ্ছে, বারবার বলতেছে, এক আল্লাহর ঈমান আনো, আমি নবীকে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী বলে স্বীকার করো। বারবার দাওয়াত দিতেছে,
হজের মৌসুম। আবু জাহেল তাবুতে তাবুতে যাইয়া সমস্ত হজের মেহমানদেরকে, হাজী সাহেবদেরকে বলতেছে, ও হাজী সাহেবরা যারা হজ করতে আসছো, শুনে রাখো এই মক্কা নগরীতে একজন নতুন পাগলের আবির্ভাব হইছে। খবরদার তার কাছে যাবা না, সে যা বলে কিছু শুনবা না, তার কথার ভিতরে কিন্তু জাদু আছে, সে কিন্তু পাগল। খবরদার খবরদার, এই পাগলের কাছে তোমরা কেউ যাবা না। মানুষের নিয়ম হলো, যদি নতুন কোন জিনিসের খবর পায়, ছোটবেলা শুনছি চোর ধরছে, চোর চোর ধরছে, দৌড়াদৌড়ি করে বন্ধু বান্ধব মিলেছিলাম, চোর দেখার জন্য গেছি, যে দেখি মানুষ বাইন্ধে থুইছে। আপনাদের এরকম হয়েছে কিনা ছোটবেলা জানি না, তখন ভালো করে বুঝে সারি না, তো যে শুনছি চোর, না জানি কি আবার কি জিনিস। গরু ছাগলের মতো কোন নতুন জীব জানোয়ার হবে চোর, তাই দৌড়াদৌড়ি কতটি গাতা বাইন্ধে গেছে, এই চোর ধরছে বলে আজকে রাইতে, আরো শুনছি ধরছে রাইতে। তো চোর দেখার জন্য গেছি, যাই দেখি মানুষ বাইন্ধে দিচ্ছে, চোর মানুষ। মানুষের একটা তবিয়ত হলো, নতুন কোন জিনিসের কথা শুনলে ওইটা না দেখলে ভালো লাগে না, এটা হলো মানুষের অভ্যাস। আরো যদি বলছে নতুন পাগলের আবির্ভাব, আবু জাহেল তাবুতে তাবুতে যাইয়া বলছে নতুন পাগলের আবির্ভাব। এখন যদিও এই পাগলের কথা মানুষের অজানা ছিল, এখন সকলেই অতি সহজে জানা হয়ে গেছে। এখন বলছে যে এই পাগলের কথা জাদু আছে, এই জন্যে অনেকে নিয়ত করছে, যাই নতুন পাগল, আহারে পুরান পাগল বহুত দেখছি, নতুন পাগল দেখি না অনেকদিন হইল, যাই নতুন পাগল দেখে আসে পাগলটা কেমন। তবে হ্যাঁ, আবু জাহেল আবার এই কথাও বলে গেছে যে এই পাগলে কিন্তু কথা জাদু আছে, খুব সতর্ক। তা আমরা গেলেও সবাই একটা কাজ করবা, এই কানে আঙ্গুল দিয়া পাগল দেখতে যাও। কি জ্ঞানী বিচক্ষণ! এই যে আমরা যারা এখানে বসছি, আমরা আমাদের বুদ্ধি কম, বুঝি কম, জ্ঞানী গুণী আমাদের ভিতরে নাই। যারা এই যে বুট বাদাম খাইয়া আর টান টান পায়ে হাইটে যাওয়ার লাগছে, এরা হলো জ্ঞানী লোক। সময় নষ্ট করলেন না, বুঝে আসবে ওই দিন, বুঝে আসবে ওই দিন যেদিন অন্ধকার কবরে রাখা হবে, কবরে যেদিন রাখা হবে সেই দিন বুঝে আসবে। বাজান ও বাজান, নতুন পাগলের আবির্ভাব, পাগল দেখতে গেছে, সবাই কানের ভিতরে হাত লাগাইয়া, দুই কানের ভিতরে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধইরা পাগল দেখতে গেছে। হ্যাঁ, সবাই ভিড় জমাইতেছে। মক্কা মদিনায় যারা গেছেন, এখানে কি কেউ এমন কেউ আছেন মক্কা মদিনা সফর আল্লাহ নসিবে রাখছে? কেউ আছেন? একজন, দুইজন, তিনজন, চারজন, আলহামদুলিল্লাহ, পাঁচজন, ছয়জন, আলহামদুলিল্লাহ, মাহফিল কবুল, সাতজন, আলহামদুলিল্লাহ। সকলে চিৎকার দিয়ে বলবেন আলহামদুলিল্লাহ। বাজান, আমার আল্লাহ তৌফিক দেয় নাই, খালি কানতাম, বুঝছেন? আমার পুঁজিপাটা ছিল চোখের পানি ঝরায় কান্দা, আল্লাহ মক্কা মদিনা নিও। আল্লাহ নিচে বাজান আপনাদের দোয়ায়। কত রমজানের পর আল্লাহর এক বান্দা সম্পূর্ণ খরচ দিয়ে আমার নিয়ে গেছে, কল্পনা করতে পারি নাই, খালি কানতাম মাঝে মধ্যে। আল্লাহ, এই মক্কা মদিনা যেখানে কোরআন নাজিল হলো, তোমার নবীর দেশ, তোমার দোস্তর দেশ, ওই দেশে না নিয়ে তুমি সাদা কাফনের কাপড়ে জড়াইও না। এইভাবে আল্লাহর কাছে কান্দাকাটি করতাম, আল্লাহ কবুল করে নিছে। আমিও দোয়া করি, এখানে যারা মজলিসে বসা আছে 7-8 জন মক্কা মদিনার মুসাফির আছে, আল্লাহ এদের ওসিলা আমাদের সকলকে এই জন্য মক্কা মদিনার মুসাফির হবার তৌফিক দান করা, জোরে বলেন আমিন। কি যে এক জায়গা, না গেলে আমার সাথে 21 জন 19 জন ছিলাম আমরা,
আপনাদের মতো স্বাভাবিক লোকজন কথা বলছেন, কি যে একটা মহব্বত হয়ে গেল এই 15 দিনের সফরে। আল্লাহ যদি পরবর্তীতে কোনো সুযোগ হয় ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো। মোহতারাম হাজিরিন, আল্লাহর বান্দারা, নতুন পাগল দেখবার জন্য চলে আসছে, কানের ভিতরে আঙ্গুল দিয়া আমার নবী কি পাগল, জোরে বলেন নবী কি পাগল। বিশ্ব নবী বৈশা কোরআন তেলাওয়াত করতেছে, এমন সময় কাফের বেঈমানেরা চতুর্দিক দিয়ে ভিড় জমাইয়া দেখতেছে বিশ্ব নবী এই পাগলে কি যেন পড়ে। হ্যাঁ, নবীর চেহারার দিকে তাকাইয়া সকলের কান থেকে আঙ্গুলগুলি সরে গেছে, কেউ টের পায় নাই। কাফের বেঈমানেরা, শত শত কাফের বেঈমানেরা নবীজির কোরআন তেলাওয়াত শুই না, নবীজির চেহারা দেখা সকলেই সাক্ষী দিয়ে বসলো এই লোকটা কোনো পাগল হতে পারে না। আর এই লোকটা যা কিছু তেলাওয়াত করতেছে এটা মানুষের কোনো ভাষা হতে পারে না। বিশ্ব নবীর মতো দরদ নবী আর কোন নবী নাই। আমার আপনার নবী দয়ার নবী, রহমতে আলম নবী। আল্লাহ হাসরের ময়দানে হাকামুল হাকিম হবেন, বিচারক হবেন, উকিল হবেন। হাসরের ময়দানে একজন এই উকিল হবেন, উকালতি করবেন আমার আপনার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, হাউজে কাউসারের পানি পান করাবেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, হাউজে কাউসারের পানি কেউ যদি এক জাররা পরিমাণ পান করে জান্নাতে যাওয়া পর্যন্ত আর পানির পিপাসা লাগবে। আল্লাহ তাআলা ওই দিন, যেই দিন নবীজি আমাদের নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবে, রব্বে করিম যেন ওই দিন আমাদেরকে নবীজির হাতে পান করান হাউজে কাউসারের পানি থেকে আল্লাহ আমাদের কাউকে যেন মাহরুম না করে। জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, সকলেই দাওয়াত পাইল যে পাগল, অথচ এই নতুন পাগল দেখতে যায় যখন কান থেকে হাত চড়ে গেছে, ও বাজান অটোমেটিক তাদের জবান দিয়ে বের হয়ে গেছে এই লোকটি পাগল হতে পারে না। আর যে কিতাব পড়তেছে, যা কিছু মুখ দিয়ে বের করতেছে, এটা দুনিয়ার কোনো মানুষের ভাষা না। নিশ্চয়ই উনি যেটা তেলাওয়াত করতেছেন এটা একমাত্র আল্লাহ তাআলার ভাষা। বন্ধুরা আমার, বিশ্ব নবীকে বলেছে পাগল। আমাদের বুঝার ব্যাপার হলো, আপনাদের এলাকার একটা ছেলে সাকিব এই যে মাদ্রাসা করেছে, অত্যন্ত কষ্ট করে পরিশ্রম করে যেই প্রতিষ্ঠানটি করেছে, আপনারা সার্বিক সহযোগিতা করতেছেন এবং করবেন। এই পাড়ার ভিতরে ছোট ছোট বাচ্চাদের পড়ার ব্যবস্থা যদি হয়, জেনারেল এবং আরবি সমন্বয় যে প্রতিষ্ঠান এখানে চেষ্টা করতেছে, আপনারা সকলে খুশি না বেজার? মুহতারাম হাজিরিন, এই প্রতিষ্ঠান হয়তো শুরু লাগলো, কেউ এক পা আগাবে, কেউ দুই পা পিছাবে, কিন্তু মনে রাখবেন আল্লাহ যদি এই মাদ্রাসাকে কবুল করে থাকে, কিয়ামত পর্যন্ত আল্লাহ যদি কবুল করে থাকে, এই ছেলেটাকে যারা মহব্বত করেন, আজকে হয়তো মনে হচ্ছে ছেলেটা পাগলামি করতেছে, 5 বছর পরে এটা আর মনে থাকবে না এই সাকিব পাগলামি করতেছে। ও বাজান মনে রাখবেন, এই পাগলামিটা তো আল্লাহর জন্য পাগলামি। হয়তো দেখা যাবে কোন প্রতিষ্ঠান রাতারাত অনেক বড় হয়ে যায় নাই, হাঁটি হাঁটি পা পা করে এইভাবে অমনি আস্তে আস্তে আগাইছে। আল্লাহ আপনাদেরকে ভালোবেসেছে, তাই এই পাড়ার ভিতরে এই বাচ্চাটা ছেলেটার মাধ্যমে একটি মাদ্রাসার খুঁটি যখন আল্লাহ ওরে দিয়ে গাড়াইছে, আল্লাহ আপনাদের ভালো চাইতেছে, এটাই মনে রাখতে হবে। আল্লাহ আমার আপনার ভালো চাইতেছে, এই জন্য এলাকার ভিতরে ওই প্রতিষ্ঠানের ভিতরে সর্বপ্রথম কাজ হবে আমার আপনার ছোট ছোট বাচ্চাদেরকে দিয়া আমরা ভর্তি করাইয়া সুন্দর একটা পরিবেশ তৈরি করে দেব ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, এই এলাকার ভিতরে পাড়ার ভিতরে প্রতিষ্ঠান যেখানে কোরআন তেলাওয়াত হবে, আজ হয়তো হাঁটি হাঁটি পা পা করে শুরু করেছে। রহমতে আলম নবী বলেন, যে এলাকার ভিতরে কোন মাদ্রাসা কোরআন তেলাওয়াত হয়, বর্তমান যুগে নামাজি পাওয়া যায়, জিকিরকারী পাওয়া যায়, জাকিরিন পাওয়া যায়, দানকারী পাওয়া যায়, হাজি পাওয়া যায়, গাজী পাওয়া যায়। এলাকার ভিতরে ফজরের পরে কোরআন তেলাওয়াত করছে, সূরা ইয়াসিন তেলাওয়াত করছে। আপনারা খোঁজ নিয়ে দেখেন, এইরকম লোকের সংখ্যা খুবই বেশি না কম? নামাজি এখনো কিছু পাওয়া যায়, রোজাদার পাওয়া যায়, দানকারী পাওয়া যায়, জাকিরিন পাওয়া যায়, শহীদ পাওয়া যায়, হাজি পাওয়া যায়, গাজী পাওয়া যায়, তাহাজ্জুদ গুজারি পাওয়া যায়। কিন্তু আফসোস, যেই কিতাব তেলাওয়াতের মধ্য দিয়ে সরাসরি আল্লাহর আরশ থেকে রহমত আসে, বলবেন না সুবহানাল্লাহ? রহমতে আলম নবী বলেন, যেই আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করে সরাসরি আল্লাহর আরশ থেকে ওই বান্দার প্রতি রহমত নাজিল হইতে থাকে। তাছাড়া যত রহমত, এটা সরাসরি বান্দার উপরে আসে না। বান্দার উপরে একটা রহমত সরাসরি আসে, আল্লাহর যেই বান্দা বান্দি কোরআন তেলাওয়াত করে, ওই কোরআন তেলাওয়াতকারীর উপরে সরাসরি আল্লাহর আরশ থেকে রহমত নাজিল হইতে থাকে। আরে বলবেন না সুবহানাল্লাহ? হুজুর বলবো তো সুবহানাল্লাহ, পরিস্থিতি তো অনুকূলে নাই, পরিস্থিতি আবহাওয়া অনুকূলে নাই। বললাম তো, নামাজি পাওয়া যায়, রোজাদার পাওয়া যায়, জাকিরিন পাওয়া যায়। বাস্তবটা মিলায় দেখেন, আজ থেকে 30-40 বছর আগেও ফজরের নামাজের পরে ঘর ঘর, গ্রামকে গ্রাম, প্রায় ঘরে মা বোনেরা, এলাকার মুরব্বীরা ফজরের নামাজ পড়া সূরা ইয়াসিন পড়ছে, কোরআন তেলাওয়াত করছে। ও মিয়া, ওই সময় আমের ভিতর, জামের ভিতর, খাদ্যর ভিতরে বরকত ছিল। এখন যা খায় সব গজব, ঔষধ, মেডিসিন, কোন উপকার পাইতেছি না। বাচ্চা পৃথিবীতে আইসা ছাড়তে পারে না, ডাক্তারের সিরিয়াল দেখাইতে হয়। বাজার এখনো এই সমস্ত বুড়া বাবাজিরা আমাকে যদি কেউ না দেখাই দেয়, আমরা খাই। আমরা তো ডিজিটাল পোল্ট্রি, আমার বাবাজিরা হলো দেশা, বুঝলেন? আমরা হলো পোল্ট্রি, এই ডিজিটাল বর্তমান যা খাই মেডিসিন। মনের দুঃখে বাজান, এই বসতে হবে সবাইকে বাজান, উঠা বসা করেন না। অন্ধ হুজুর আইলো বলে গবাদ করে আইসা বলবে, টেরো পাবেন না। বন্ধুরা আমার, রহমতে আলম নবী বলেন, আমার উম্মতেরা শুনে রাখো, যত রহমত তোমার ঘরে যাবে, বাইতুল্লাহ হয়ে বাইপাস হয়ে যাবে। বাইতুল্লাহ থেকে সারা দুনিয়া ভাগ হবে। যে যতটুকু পারবা আল্লাহর রহমত চেয়ে নিবা, কিন্তু আল্লাহর ওই বান্দার উপরে, আল্লাহর বান্দার ওই বাড়িতে সরাসরি রহমত আসবে, যেই বাড়িতে বসে আল্লাহর বান্দা বান্দি কোরআন তেলাওয়াত করবে। বলবেন না সুবহানাল্লাহ? বলেন, এখানে যারা বসা আছেন, আজকে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন কিরা কিরা পড়ছি? খালি তো ওয়াজ করি 10 খতমের সওয়াব, আর শুনি সূরা ইয়াসিন ফজরের পরে পড়লে 10 খতম কোরআনের সওয়াব হয়। বলেন, আমিও পড়িনি এক গুণা, এমনি এক ভাব। আবার যদি কই যান বড়ত্ব প্রকাশ করার জন্য যদি বলে হ্যাঁ পড়ছি, ঠিক হবে না ও বাজান। অথচ এই মাদ্রাসাগুলি কেন দরকার? চলেন, আল্লাহর মেহেরবানিতে 40 ভিতরে একজন করোনার রোগী পাওয়া যায় না। আমি একবার ডাক দিছি, তওবার কথা শুনলে সবার ডরা। করোনার ভিতরে সরকার বাইরে মুসল্লি বাইর করবার কইছে, সেই সময় পলাইয়ে হইল মসজিদে গেছে মরার বইতে। আপনাদের এলাকায় মুসল্লি করোনার সময় বাড়ছে না কমছে? হ্যাঁ, বাড়ছিল না? আমার মসজিদ জুম্মায় যে লোক হয় করোনার ভিতরে ওয়াক্তীয় নামাজে, গ্রামের ভিতর তো কিসের পুলিশ টুলিশ খোঁজ খবর নেয় কিনা? করোনা
করোনার ভিতরে জুমার দিন যে লোক হয় করোনার ভিতরে দেখি যে ওই লোক হওয়া শুরু হয়ে গেছে। আমি কইছি সুবহান আল্লাহ, এই তো দেশে আল্লাহর রহমত চলে আসছে। বাজান করোনাও গেছে, মুসল্লিও গেছে। করোনার পরে আবার মুসল্লি আবার হারাই গেছে, সাবেক জায়গায় চলে গেছে। মুহতারাম হাজিরিন, আমি তওবার ডাক দিছি যে করোনার ভয়াবহ পরিস্থিতি হতে পারে, আমি ভাসানী হুজুরও চলে যেতে পারি, এই জন্য আসেন মিলেমিশে একটা তওবার ডাক দিছি। শুক্রবারে লোক হয়েছে কয়েক ডবল বেশি। মুহতারাম হাজিরিন, যখন কইছে তওবার ডাক, করোনার যে ভাবভঙ্গি, বাঁচব কি মরব কোনো গ্যারান্টি নাই, শিগগির তওবা পড়েন। যদি তওবা পড়েন আর যদি আল্লাহ তওবা কবুল করে, তাহলে ভাগ্য যদি খুলে যায়, তাহলে মরতে দেরি আছে, জান্নাতে যাইতে দেরি হবে না। আর যদি তওবা না করেন, এই অবস্থা যদি মরেন, বেঈমান হয়ে যদি মরেন, তাহলে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। আমরা কলম খতম টতম পড়ে ওই জাহান্নাম ঠেকানো যাবে না। এই কথা বলতে পারে তওবার ডাক দিতে বুঝতেন 3 ডবল লোক হয়ে গেছে, মাঠ বইরে বিছানা দিছে, মসজিদ বাদো। যখন তওবার নিয়তে বয়ানের পরে বলছি তওবা কেমনে করবেন, আমি বললাম আমার আপনার নবী অত্যন্ত মর্মাহত অবস্থায় দোয়া করেছিলেন আবেগ নিয়ে বদরের ময়দানে। যেই দোয়ার ভাবটা ছিল দেখে রাখেন, নবীজি চিন্তিত অবস্থায় 313 জন সাহাবী 1000 কাফের বেঈমানের সাথে যুদ্ধ করবে, কেমনে এরা টিকে থাকবে আল্লাহর রহমতের জন্য। এইভাবে আল্লাহর আমার আপনার নবী হাত উঠাইছিল, এইভাবে, এই যাতে বগল দেখা গেছে নবীজির গায়ে একটা চাদর ছিল, এই চাদরটাও পড়ে গেছে। এইভাবে দোয়া করতেছে আল্লাহ 313 জন এই সাহাবীরা আমার কলিজার টুকরা, এর কাউকে তুমি কুরবানি দিও না। প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। আল্লাহ বললেন বন্ধু চিন্তার কোনো কারণ নাই, আমি বদরের মাঠে যুদ্ধ করার জন্য আমি আল্লাহ ফেরেশতা নিযুক্ত কইরা দিলাম। বলবেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বিশ্ব নবী দোয়া করলেন, আল্লাহ আবাস দিলেন বন্ধু আপনার চিন্তার কোনো কারণ নাই, আমি বদরের মাঠে যুদ্ধ করার জন্য ফেরেশতা নিযুক্ত করে দিলাম।